আজকের রেসিপি হলো কুমড়োর ধোকার কারি। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই কুমড়োর ধোকার কারিটা কীভাবে বানাই। তার জন্য দেখো, এখানে কুমড়োটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর মধ্যিখানটাকে বাদ দিয়ে দিয়েছি। এবার এই কুমড়োটাকে সরিয়ে রাখবো। একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এখানে এবার এই গ্রেটার দিয়ে ভালোভাবে কুমড়োটাকে গ্রেট করে নেব। এখানে ছোট সাইজের গ্রেটারটা নিয়েছি আমি, এতে কুমড়োটা খুব মিহিভাবে গ্রেট হবে। এই রকমভাবে কুমড়োটাকে কিন্তু খুব সুন্দরভাবে গ্রেট করে নেব। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা গ্রেট হচ্ছে। এই রকমভাবে সমস্ত কুমড়োটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর দেখো, কুমড়োটা খুব কিন্তু মিহিভাবে গ্রেট হয়েছে। এবার এই কুমড়োটাকে আমি সরিয়ে রাখবো। আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ভিজানো মটর ডাল। এটা 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দেব আমি 1 ইঞ্চি মতন আদাকে কুচি করে নিয়েছি, আর 5 পিস কাঁচা লঙ্কাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আমি এটা মিক্সির মধ্যে বাটছি, তোমরা চাইলে শিলের মধ্যেও কিন্তু বেটে নিতে পারো। খালি বাটাটা একটু মিহি হবে, এটাই লক্ষ্য রাখবে। দেখো, বাটাটা কিন্তু আমার হয়ে গেছে, আর ডালটা কতটা সুন্দরভাবে বাটা হয়ে গেছে দেখো। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। এবার মেন রান্নায় যাওয়া যাক। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর সামান্য একটু হিং। হিংটা কিন্তু এখানে আমি স্কিপ করে গেছিলাম বন্ধুরা। হিংটা কিন্তু অবশ্যই দেবে। যে কোনো ধোকার মধ্যে হিংটা দিলে খুব সুন্দর হয়। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা কুমড়োটা। গ্রেট করে রাখা কুমড়োটা দিয়েও ভালোভাবে কষাতে হবে, না হলে কুমড়োর একটা কাঁচা গন্ধ থাকতে পারে। এই রকমভাবে কষাতে হবে যাতে কুমড়োর জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। আর এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। আমি এখানে লবণটা ডালের পরিমাপ করেও দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটা কষাতে থাকবো। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দেখো কুমড়োটাকে ভালোভাবে কষাচ্ছি। কুমড়োটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর কুমড়োটা ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। একটা ডো মতন তৈরি হয়ে যাচ্ছে। এখনই বুঝে নিতে হবে যে আমার কুমড়োটা রেডি হয়ে গেছে কষানো। এবার আমি এখানে দিয়ে দেব বেটে রাখা মটর ডাল। এখানে কিন্তু বন্ধুরা কুমড়োর সাথে মটর ডালটা দিলেই ভালো হবে। তার জন্য আমি মটর ডালটাই এখানে ব্যবহার করলাম। তোমরা চাইলে ছোলার ডালও ব্যবহার করতে পারো। এবার এটা হালকা হাতে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবে, না হলে নিচে ডালটা বসে যাবে। এই রকমভাবে কষাতে হবে। আর আমি এখানে অন্য কিছু মশলা দিলাম না, কারণ আমি ডালের সাথে কাঁচা লঙ্কার আদাটা তো দিয়েই দিয়েছিলাম। তার জন্য দেখো, এই রকমভাবে কষাতে কষাতে যখন দেখবে একটা ডো মতন হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওটা রেডি হয়ে যাবে। আমার ওটা রেডি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে তেল মাখিয়ে নেব, যাতে খুব সুন্দরভাবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর উঠে আসে। এবার এটা থালার মধ্যে নিয়ে নেব। আমরা তো অনেক রকমভাবেই ধোকার কারি খেয়েছি, একবার হলেও এই রকমভাবে কুমড়োর ধোকার কারি বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। এটাও কিন্তু দুর্দান্ত হয় খেতে। দেখো, এই রকমভাবে খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে চাড়িয়ে দেব।
চাড়িয়ে দিয়ে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু গরম থাকা অবস্থায় কাটতে যাবে না, তাহলে এটা ভেঙে যাবে। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে এটা শক্ত হয়ে গেছে আর দারুণ সেট হয়ে গেছে। এবার একটা আমি ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে এটাকে আমি পিস পিস করে নেব। যেরকম ধোকার শেপ দেয় সেই রকমভাবেই আমি এখানে শেপটা দেবো। আমরা বিভিন্ন রকমের ধোকার কারি খেয়েছি, তাই না? আর কুমড়োর ধোকার কারিটা একটু যেন শুনতে অন্যরকম লাগছে। একবার হলেও তোমরা ট্রাই করো বন্ধুরা। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা এই ধোকার প্রেমে পড়ে যাবে। দেখো এই রকমভাবে আবার এটাকে শেপ দিয়ে নেব। এটা ঠান্ডা হবার পর কাটবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু এটা কাটা যাবে। দেখো আবারও এই পাশ থেকে আমি কেটে নিচ্ছি। একদিকটা কাটা হয়ে গেল, এবার এদিকটাও ঘুরিয়ে নিয়ে কেটে নেব। একই রকমভাবে কেটে নেব। তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা দেখতে লোভনীয় লাগছে না? আর এটা খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছে, একটুও কিন্তু থালার গায়ে লাগছে না। এইরকমভাবে সব ধোকাগুলোকেই আমি তুলে নেব। তোমরা তোমাদের মতন করে শেপ দেবে, আমি এই রকমভাবেই কিন্তু শেপটা দিয়েছি। এবার এটাকে সরিয়ে রাখবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে ধোকাগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো উল্টাতে যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এক পিঠটা যখন দেখবে একটু লাল হয়ে যাচ্ছে তখন এটাকে উল্টে দেবে। দেখো এই রকমভাবে এগুলোকে উল্টে দেব আমি ভালোভাবে। এক পিঠ কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এর থেকে বেশি ভাজার এটা দরকার নেই। এবার আমি তুলে নেব। একটা ধোকাও কিন্তু ভাঙেনি। দেখো কতটা সুন্দরভাবে এই ধোকাটা তৈরি হয়ে গেছে। যারা কোনো দিনও কুমড়ো খায় না তাদেরকে এই রকমভাবে কুমড়োর ধোকার কারি বানিয়ে দাও, তারাও কিন্তু চেটেপুটে খাবে। আবারও একই রকমভাবে তেলের মধ্যে এই কুমড়োর ধোকাগুলো দিয়ে দেব, দিয়ে একই রকমভাবে ভেজে নেব। আবারও দিয়ে দিলাম। দেখো এক পিঠ লাল হয়ে যাওয়ার পর কিন্তু আমি এটাকে উল্টে দিচ্ছি। আর এখানে খুব বেশি তেলে এটা ছাঁকবে না, এই রকম তেল দিয়ে ভাজলেই হবে। আর একেবারে বেশি বেশি দেবে না, বেশি দিলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। দেখো এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেল। এটা এবার আমি তুলে নেব। একই রকমভাবে সব ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা করে নেব। কড়াইয়ের মধ্যে তেল আছে, আর একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেব এক পিস শুকনো লঙ্কা আর তেজপাতা, আর এখানে দিয়ে দেব একটু পাঁচফোড়ন, দিয়ে ভালোভাবে ফোড়নটাকে রেডি করে নেব। আর এবার এখানে দিয়ে দেব 1 চামচ আদার পেস্ট। আদার পেস্টটাকে দিয়েও ভালোভাবে আদাটাকে কষিয়ে নেব, না হলে আদার কাঁচা গন্ধটা থেকে যাবে। ভালোভাবে আদাটাকে কষানো হয়ে গেছে, আর একটু সামান্য আদা
বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে আমি কষাতে পারি। এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও কষাতে থাকবো। মশলা থেকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব 2 চামচ মতন টমেটো কেচাপ। আমি এখানে টমেটো কেচাপটা ব্যবহার করলাম। তোমাদের কাছে যদি টমেটো থাকে তোমরা অবশ্যই টমেটোটা ব্যবহার করবে। টমেটো কেচাপটা দিয়েও ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দরভাবে কিন্তু আমার তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে আমার বেরিয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি। যে কোনো রান্নার মধ্যে একটু চিনি দিলে খুব সুন্দর একটা খেতে হয়, আর নিরামিষের রান্নায় তো একটু চিনি দিতেই হবে। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম চালমগজ আর কাজুর বাটা। এখানে 3 চামচ মতন চালমগজে আর কাজুতে আমি বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ ধরে কষাবো। দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর আমার মশলাটা এখানে কষানো একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব জল। এখানে এবার জলটা দিয়েও ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জল দেব না, তোমরা যে যেমন গ্রেভি পছন্দ করবে সেই রকম বুঝে কিন্তু জলটা দেবে। আর এখানে দিয়ে দিলাম 4 পিস কেটে রাখা কাঁচা লঙ্কা। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু ধোঁকাটা যখন আমি মশলাটা রেডি করছিলাম তখন কিন্তু আমি লবণ দিয়েছিলাম ডালের মধ্যে, তার জন্য লবণটা সেই রকম বুঝে দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে ফুটছে গ্রেভিটা। এখানে এবার দিয়ে দিলাম ধোঁকাগুলো, দিয়ে ভালোভাবে এটাকে মশলার সাথে মিক্সড করে নেব। নিয়ে 2 মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এদিকে দিয়ে দেব 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে আমি বানিয়ে নিলাম এই কুমড়োর ধোঁকার কারি। নিরামিষের দিন অবশ্যই একবার হলেও এই রকমভাবে কুমড়োর ধোঁকার কারি বানিয়ে রুটি, পরোটা, লুচি যার সাথেই খাও না কেন খুবই সুন্দর লাগবে। আর যে সমস্ত বাচ্চারা কুমড়ো খায় না তাদেরকেও বানিয়ে দাও, একেবারেই চেটেপুটে খাবে, বুঝতেই পারবে না। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো আমার পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। আমি প্রতিদিনই তোমাদেরকে একটা রেসিপি দিই, সেগুলো তোমরা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যদি আমাদের কাছ থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, সেই রেসিপিটা নিয়েও আমরা হাজির হব। আজকের মতো তাহলে আসি, আবারও পরের দিন আসছি নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।